শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ইভিটি ফাইল তৈরি করেছি সেই ইভিটি ফাইল একটা মডেলে ইনপুট করব। মডেলটা কি? মডেল হলো একটি স্টাইল নাম্বার। আপনি যে স্টাইল নাম্বারের প্যাটার্নটা তৈরি করছেন সেটাকে একটা মডেল হিসেবে ধরা হয়। আসুন দেখা যাক আমরা কিভাবে একটা মডেল তৈরি করতে পারি। মডারিস ডাবল ক্লিক করে আমরা মডারিস ওপেন করব। এরপরে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার আগে আমাদের এখানে কিছু কাজ রয়েছে, সেটা হলো আমার প্যাটার্নটা যে তৈরি করব, যে মডেলটা আমি তৈরি করব সেই মডেলটা আর প্যাটার্নটা ইঞ্চিতে হবে না সিএমএ হবে, সেটাকে আমাকে ঠিক করতে গিয়ে আগে প্রথমে প্যারামিটারে যেতে হবে। প্যারামিটারে গিয়ে লেন্থ ইউনিট থেকে এখানে ইঞ্চিস অ্যান্ড টেন্থ সিলেক্ট করা আছে, অর্থাৎ আমরা ইঞ্চিতে কাজ করলে ইঞ্চিস টেন্থে কাজ করব এবং সিএমএ কাজ করলে সিএমএ কাজ করব। আমরা এখন এখানে সিএম সিলেকশন করে আসলাম। এরপরে আমরা ধরুন ইঞ্চি যদি করি তাহলে ইঞ্চি সিলেক্ট করে আসব। এরপরে যে জিনিসগুলো লক্ষণীয় সেটা আগে এখানে দিয়ে আসতে হবে, সেটা হলো ডিসপ্লে সাইজে টিক চিহ্ন দিয়ে আসতে হবে, ডিসপ্লে টাইটেল ব্লকে টিক চিহ্ন দিয়ে আসতে হবে। এরপরে ধরুন আমরা ফাইল নিউ, অর্থাৎ নতুন একটা মডেল নেওয়ার জন্য নিউ দেওয়ার পরে আমরা এখানে টাইপ করব, ধরুন 555 একটা স্টাইলের নাম্বার। এরপরে এন্টার চাপলাম, আমার এখানে সাইজ মডেলটা চলে আসছে। এরপরে ডিসপ্লে সাইজ, তাহলে এখানে ডিফল্ট হিসেবে আমার একটা সাইজ চলে আসছে। এখন আমরা যে ইভিটি ফাইলগুলো তৈরি করে রেখে আসছি সেই ফাইলগুলো আমরা এখানে ইনপুট করব। ইভিটি ফাইলগুলো ইনপুট করতে গেলে প্রথমে আমাকে যেতে হবে F7 এ। এখানে F7 ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো টুলস। এখানে শুধু সাইজের উপরে যে কাজগুলো করা দরকার, ধরুন বেসিক সাইজ চেঞ্জ করা, অর্থাৎ একটা সাইজ বাড়ানো অথবা একটা সাইজ রিমুভ করা, বেসিক সাইজ চেঞ্জ করা, এই সাইজগুলোর কাজের জন্য F7। তো F7 এর ভিতরে আমরা ইভিটি ইম্পোর্ট করতে গেলে প্রথমে আমরা IMP ইভিটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সাইজের উপর যখন ক্লিক করব তখন আমরা একটা উইন্ডো পাবো। এই উইন্ডোতে আমরা যে সাইজ ফাইলগুলো সেভ করে রেখে আসছি প্যাটার্নের ভিতরে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাইলগুলো আমরা তৈরি করেছি ইভিটি এবং আলফা। এখানে ইভিএন মানে নিউমেরিক, ইভিএ মানে আলফা, ইভিএন মানে নিউমেরিক, ইভিএ মানে আলফা। তাহলে আমরা এই সাইজটাকে 2 থেকে 2, 4, 6, 8, 10, 12, 14 এই সাইজটা আমরা ইনপুট করব। ওপেন দিলাম, আমার এই সাইজটা ইনপুট হয়ে গেছে। 10 সাইজটা বেসিক সাইজ, সাদা যে সাইজটা সব সময় দেখা যায় এটাকে বেসিক সাইজ হিসেবে ধরা হয়। আপনি এখানে যে প্যাটার্নটা মেক করবেন সেই প্যাটার্নটা হবে 10 সাইজের। এরপরে ধরুন আমরা এখানে আরেকটি ইভিটি ফাইল ইনপুট করব। আবার ক্লিক করলাম, ধরেন ইভিএ আলফা সাইজ আমরা ইনপুট করব। এই সাইজটা ক্লিক করলাম, এখানে আমরা দিলাম। দেখুন এখানে আমরা দিচ্ছি 3, 5, 6, 9, 10, 12, 15, 20। তাহলে এখানে আমার আলফা সাইজ ইনপুট হয়েছে। চলুন দেখা যাক, আমরা আরেকবার দেখে আসি কিভাবে আমরা ইভিটি ফাইল ইম্পোর্ট করতে পারি এবং একটি মডেল তৈরি করতে পারি। মডারিস ডাবল ক্লিক, এরপরে ফাইল নিউ, ধরুন 666 একটা মডেল নিলাম, এন্টার, আমার মডেলটা চলে আসছে। এরপরে ডিসপ্লে সাইজ, ডিসপ্লে টাইটেল ব্লক, এখানে ডিফল্ট হিসেবে একটা সাইজ দেখা যাচ্ছে। এখন F7 এ গিয়ে ইম্পোর্ট ইভিটি, এরপরে সাইজের উপরে লেফট বাটন ক্লিক। এরপরে আমরা এই সাইজটা ইনপুট করব, 4/5, 6/7, 7/8, 7/8 এটা হলো বেসিক সাইজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা মডেল তৈরি করলাম এবং মডেলে ইভিটি ফাইল অর্থাৎ সাইজ ফাইল কিভাবে ইনপুট করা যায় সেটাও আমরা শিখলাম।